আমরা কোনো সার্কিটে যখন সুইচ অন করি তখন পাওয়ার ফ্লো হয়, আবার যখন সুইচ অফ করি তখন সার্কিট বন্ধ হয়ে যায়। কিন্তু আমরা সুইচের মাধ্যমে সার্কিটের কারেন্টের ডিরেকশন পরিবর্তন হলে সার্কিটকে অফ করতে পারি না বা কারেন্টের নির্দিষ্ট অংশ প্রবাহিত করতে বাধা দিতে পারি না। এই কাজটি করে ডায়োড। এসিকে ডিসি, বিভিন্ন ট্রান্সমিটার ও রিসিভারে ওয়েভ ক্লিপিং সহ ইলেকট্রনিক সার্কিটে অত্যাবশ্যকীয় উপাদান হিসাবে কাজ করে এই ডায়োড। আজকের ভিডিওতে আমরা জানব ডায়োড কিভাবে কাজ করে, কিভাবে তৈরি করা হয়, কিভাবে এটি টেস্ট করা হয়, এছাড়া ব্যবহার সম্পর্কে বেসিক আলোচনা করা হবে। যখন পরমাণুর ইলেকট্রন বাইরের কক্ষপথে থাকে এটিকে ভ্যালেন্স ব্যান্ড বলে, আর যখন এটি নিউক্লিয়াস থেকে ফ্রি করা হয় তখন এটিকে কন্ডাকশন ব্যান্ড বলে। একটি পরমাণু কতটা বিদ্যুৎ পরিবাহী এই দুই ব্যান্ডের পার্থক্য থেকে বোঝা যায়। এই দুই ব্যান্ডের পার্থক্যকে ফরবিডেন এনার্জি ব্যান্ড বলে। ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রনকে নিতে ফরবিডেন এনার্জি গ্যাপ পার হতে হয়। এই গ্যাপ অনুযায়ী পদার্থকে 3 ভাগে ভাগ করা হয়েছে: কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর ও ইনসুলেটর। কন্ডাক্টরে ভ্যালেন্স ব্যান্ড ও কন্ডাকশন ব্যান্ড ওভারল্যাপ হয়ে থাকে, এই কারণে খুব সহজে ইলেকট্রন ফ্লো হতে পারে। সেমিকন্ডাক্টরে ভ্যালেন্স ব্যান্ড ও কন্ডাকশন ব্যান্ডের পার্থক্য 5 ইলেকট্রন ভোল্ট, আবার ইনসুলেটরের ক্ষেত্রে 5 ইলেকট্রন ভোল্টের সমান বা এর থেকে বেশি হয়ে থাকে। এই ইলেকট্রন ভোল্ট কি সেটা দেখে নিই। একটি ইলেকট্রনের চার্জকে 1 ভোল্ট দ্বারা গুণ করলে যে এনার্জি পাওয়া যায় এটাই ইলেকট্রন ভোল্ট। অর্থাৎ একটি ইলেকট্রনকে 1 ভোল্টের মধ্যে প্রবাহিত করতে যে এনার্জি প্রয়োজন হয় সেটাই 1 ইলেকট্রন ভোল্ট। এটা 1.602 ইন্টু 10⁻⁻19 জুলের সমান। তাহলে সেমিকন্ডাক্টরের ভ্যালেন্স প্রতিটি ইলেকট্রনকে প্রবাহিত করতে 5 ইলেকট্রন ভোল্টের শক্তি লাগবে, আর ইনসুলেটরে আরও বেশি। ফলে এটি ভালো পরিবাহী না, কিন্তু মোটামুটি পরিবাহী। এই একটা সুবিধা, সিলিকনের এনার্জি গ্যাপ 1.1 ইলেকট্রন ভোল্ট, জার্মেনিয়ামের 0.72 ইলেকট্রন ভোল্ট। কিন্তু সিলিকনের থার্মাল স্টেবিলিটি ভালো, অর্থাৎ গরম পরিবেশেও ভালো কাজ করতে পারে, ও প্রকৃতিতে প্রচুর সিলিকন পাওয়া যায়, বিধায় সিলিকনকে বেশি ব্যবহার করা হয়। সিলিকনের বাইরের কক্ষপথে 4টি ইলেকট্রন থাকে। এইগুলো পরস্পরের সাথে সমযোজী বা কোভ্যালেন্ট বন্ড সৃষ্টি করে। এটিকে খাঁটি সেমিকন্ডাক্টর বলে, কিন্তু এখানে কোনো ফ্রি ইলেকট্রন থাকে না। 3Dতে দেখলে বন্ডগুলো এমন দেখা যাবে। এখন যদি পঞ্চযোজী পরমাণুকে ডোপিং বা ভেজাল হিসাবে মেশানো হয় তাহলে সিলিকন অ্যাটমকে সরিয়ে দিয়ে সিলিকনের সাথে বন্ড তৈরি করবে, কিন্তু এর একটি ইলেকট্রন মুক্তভাবে থাকবে। এটি খুব সহজেই প্রবাহিত হতে পারবে, অর্থাৎ সিলিকনের বিদ্যুৎ পরিবাহিতা বৃদ্ধি করা যাচ্ছে এই ডোপিংয়ের মাধ্যমে। এটিতে ইলেকট্রন মুক্ত থাকায় এন টাইপ সেমিকন্ডাক্টর বলবে। এটির মেজরিটি চার্জ ক্যারিয়ার ইলেকট্রন। এইভাবে প্রয়োজন অনুযায়ী পঞ্চযোজী পরমাণু মিশিয়ে ফ্রি ইলেকট্রন বৃদ্ধি করা যাবে। এখন যদি একটি ত্রিযোজী পরমাণু মেশানো হয় তাহলে এটি একটি হোল বা ফাঁকা স্থান তৈরি করবে। ইলেকট্রন গ্রহণ করার স্থান সৃষ্টি হচ্ছে বলে এটিকে অ্যাকসেপ্টর অ্যাটম বলে। এটিকে পি টাইপ সেমিকন্ডাক্টর বলবে। এটির মেজরিটি চার্জ হোল। এইভাবে ত্রিযোজী ডোপিং করে ইচ্ছামতো ফ্রি হোল সৃষ্টি করা যাবে। এখন একটি পি টাইপ ও এন টাইপ সেমিকন্ডাক্টর পরস্পরকে যুক্ত করি। যুক্ত পয়েন্টকে পিএন জাংশন বলে। যুক্ত করার পর এন সাইডের ইলেকট্রন পি সাইডে ইলেকট্রনের চাপ কম থাকায় প্রবাহিত হবে, এটিকে ডিফিউশন বলে।
এই অংশে ডিপ্লেশন লেয়ার বা ডিপ্লেশন রিজিয়নও বলবে। ফলে এন সাইড ইলেকট্রনের ঘাটতির জন্য পজিটিভ পটেনশিয়াল ও পি সাইডে ইলেকট্রনের আধিক্যের জন্য নেগেটিভ পটেনশিয়াল সৃষ্টি হবে। ফলে একটি ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হবে, এটিকে ব্যারিয়ার ভোল্টেজ বলে। সিলিকনের ক্ষেত্রে এর মান 0.7 ভোল্ট, জার্মেনিয়ামের ক্ষেত্রে 0.3 ভোল্ট হয়ে থাকে। এখন একটি পি টাইপের পাশে ব্যাটারির পজিটিভ ও এন পাশে নেগেটিভ সংযুক্ত করি। ফলে ব্যাটারির নেগেটিভ এন টাইপের ইলেকট্রনকে ধাক্কা দিবে এবং পজিটিভ অপর প্রান্ত থেকে আকর্ষণ করে কারেন্ট ফ্লো শুরু হবে। এই কারেন্টকে ড্রিপ কারেন্ট বলে। এই সময় ডিপ্লেশন লেয়ার সংকুচিত হবে। এই সংযোগকে ফরওয়ার্ড বায়াস বলে। এখন ব্যাটারি ঘুরিয়ে দিই। ফলে ইলেকট্রন সমূহ ডান দিকে ও হোলগুলো বাম দিকে চেপে আসছে। ফলে ডিপ্লেশন লেয়ারও বেড়ে যাচ্ছে। এই অবস্থায় কোনো কারেন্ট প্রবাহ হবে না। এটিকে রিভার্স সংযোগ বলে। রিভার্স সংযোগ বা রিভার্স বায়াস যদি বাড়ানো হয়, একটি নির্দিষ্ট ভোল্টেজে এটি জাংশন ভেঙে যায়। ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রেও ডায়োড বায়াস ভোল্টেজ বেশি বা ফরওয়ার্ড কারেন্ট বেশি হলে ডায়োডটি নষ্ট হয়ে যেতে পারে। এটি জানা যায় প্রত্যেক ডায়োডের ভিআই কার্ভ দ্বারা। যাই হোক, এখন পি সাইডে একটি রড সংযুক্ত করি। এটিকে বলবে অ্যানোড, এন পার্শ্বকে বলবে ক্যাথোড। পুরোটা রেজিন দিয়ে ঢেকে দিয়ে এটির নাম দেওয়া হয় ডায়োড। ইলেকট্রিক্যালি সিম্বল এমন। মাল্টিমিটার ডায়োড মোডে পজিটিভটা অ্যানোডে, নেগেটিভ প্রান্ত ক্যাথোডে লাগায়। এটি যদি 0.5 থেকে 0.8 ভোল্ট দেখায় সিলিকনের ক্ষেত্রে, জার্মেনিয়ামের ক্ষেত্রে 0.2 থেকে 0.3 দেখাবে ভালো ডায়োড হলে। উল্টা লাগালে এটি ওপেন দেখাবে। খারাপ ডায়োড হলে ফরওয়ার্ডে ওপেন বা শর্ট আর রিভার্সে শর্ট দেখাবে। এখন যদি আমরা ডায়োডে ফরওয়ার্ডে এসি সংযোগ দিই, তাহলে ডায়োডটি পজিটিভ অর্ধ সাইকেলে অন হয়ে সার্কিটকে চালু রাখবে। কিন্তু নেগেটিভ অর্ধ সাইকেলে ডায়োডটি রিভার্স বায়াস পেয়ে সার্কিটকে ওপেন করে দিবে। ফলে কোনো পাওয়ার পাওয়া যাবে না আউটপুটে। এটিকে হাফ ওয়েভ রেকটিফায়ার সার্কিট বলে। অর্থাৎ অর্ধ সাইকেলকে একমুখী করছে। ফুল সাইকেল দেখি। বাস্তবিক ক্ষেত্রে ডায়োডের ব্যারিয়ার ভোল্টেজের বেশি সোর্স ভোল্টেজ না হলে ডায়োডটি অন হবে না। অর্থাৎ সোর্স 0.7 ভোল্টের বেশি হলেই ডায়োডটি অন হবে। আউটপুটে ডায়োডের ব্যারিয়ার ভোল্টেজ মাইনাস করে বাকিটা আউটপুট পাওয়া যাবে। এখন 4টি ডায়োড নিয়ে এইভাবে সংযোগ দিই এবং আড়াআড়িতে একটি লোড সংযুক্ত করি। সাপ্লাইয়ের পজিটিভ অর্ধ সাইকেলে ডায়োড D1, D2 ফরওয়ার্ড বায়াস পেয়ে কারেন্ট এবি পথে প্রবাহিত হবে। ডায়োড D3, D4 রিভার্স বায়াস পাবে, ফলে অফ থাকবে। আবার নেগেটিভ অর্ধ সাইকেলের সময় ডায়োড D3, D4 চালু থাকবে, ফলে কারেন্ট একইভাবে পূর্বের ন্যায় এবি পথেই ফ্লো হবে। অর্থাৎ কারেন্টের ডিরেকশন একই থাকছে। এটিকে ফুল ওয়েভ রেকটিফায়ার বলে। অর্থাৎ পূর্ণ সাইকেলের প্রবাহের সময় একই দিকে অর্থাৎ এবি পথেই কারেন্ট ফ্লো হচ্ছে। আউটপুটে যদি একটি ক্যাপাসিটর লাগায়, তাহলে আউটপুট পিওর ডিসি করা সম্ভব। ক্যাপাসিটর কিভাবে কাজ করে জানতে চাইলে এই ভিডিওটি দেখুন। ইনপুটে ট্রান্সফরমার ও আউটপুটে একটি আইসি লাগিয়ে পূর্ণাঙ্গ একটি রেকটিফায়ার তৈরি করা সম্ভব। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখুন।